কুনতুমা আক্তুব, আমি লিখতাম না, কিন্তু আব্দুল্লাহ বিন আমর ইবনে আস লিখতো। এই জন্য হাদিস যদি বেশি থাকে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আসের কাছে বেশি থাকতে পারে আমার চাইতে। তাহলে 1 নাম্বার পয়েন্ট, সাহাবীরা হাদিস লিখতেন। 2, সাহাবীদের স্মৃতিশক্তি ছিল তুখোড়। আরবদের স্মৃতিশক্তি সেই কাল থেকে তুখোড়। ইমাম জোহরির বিষয়ে বলা হয়, ইমাম জোহরি যখন বাজারে চলতেন, মাররাবি সুখ, তখন কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। ছাত্ররা একদিন জিজ্ঞেস করলো যে উস্তাদ, আপনি যখন বাজারে চলেন তখন কানে আঙ্গুল কেন দেন? ইমাম জোহরি বললেন, প্রত্যেক যা আমার কান দিয়ে ঢুকে তা আমার মাথায় সংরক্ষণ হয়ে যায়, ভুলতে পারি না। এই জন্য আমি অপ্রয়োজনীয় কথা শুনতে চাই না, যেন আমার মাথা ধরে না রাখে। এই জন্য আমি কানে আঙ্গুল দিয়ে বাজার পার হই। এইরকম স্মৃতিশক্তি ছিল আরবদের। স্মৃতিশক্তি এত তুখোড় ছিল, মানুষের বংশনামা তো বলতে পারতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বংশনামা মুখস্থ রাখতেন, যে আমার বাপ আবু বকর, তার বাপ, তার বাপ, তার বাপ, কে কোথায় কত শাখা, কার কয়জন সন্তান। মানুষের বংশনামা মুখস্থ তো রাখতোই, উটেরও বংশনামা মুখস্থ রাখতো আরব জাতি। তাদের ছিল এত তুখোড় মেধা। তাদের তুখোড় মেধা হওয়ার আরো একটা কারণ ছিল, সেটা কি? তারা হচ্ছে উম্মি, লেখা জানে না, পড়া জানে না। আপনিও আজকে থেকে লেখাপড়া ভুলে যান, মোবাইল নাম্বার লেখা বন্ধ করে দেন, মোবাইল নাম্বার মনে রাখার চেষ্টা করেন। আপনার ব্রেনের চাপ যত বাড়বে, স্মৃতিশক্তি তত বাড়বে। মোবাইল নাম্বার মনে ঠিকই থেকে যাবে। না লেখার কারণে আস্তে আস্তে যত অভ্যাস করবেন মনে রাখার, তত স্মৃতিশক্তি বাড়বে। আরব জাতি ছিল উম্মি, লেখা জানতো না, পড়া জানতো না, যা কিছু সব মাথায় রাখতো। বড় বড় হিসাব থেকে শুরু করে, বংশনামা থেকে শুরু করে, কবিতা থেকে শুরু করে সবকিছু তারা মাথা দিয়ে করত। এই জন্য তাদের স্মৃতিশক্তি ছিল তুখোড়। 3, আপনি যদি আজকে প্রধানমন্ত্রীর সাথে থাকেন, আজকে যদি বিশ্বের বড় কোনো নেতার সাথে থাকেন, যাকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসেন, তার সাথে কাটানো সময় আপনি কোনোদিন ভুলতে পারবেন না। তার সাথে যদি একদিন কাটিয়ে থাকেন, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি হয়েছিল তা মনে রাখার জন্য মুখস্থ করা লাগবে না, বাড়িতে বসে এইভাবে মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে। সেখানে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে আল্লাহর রাসূল যদি তাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলতেন তো বিনা বাক্য ব্যয়ে আগুনে ঝাঁপ দিয়ে দিতেন। তারা আল্লাহর রাসূলের চাইতে আজকে আপনি আপনার স্ত্রী সন্তান পুত্রকে যত ভালোবাসেন, তারা নিজেদের স্ত্রী সন্তান পুত্রকে যত ভালোবাসতো, তার চেয়ে 1000 গুণ বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটানো একটি দিনে কি কি ঘটেছে তা মনে রাখার জন্য মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে। 4th, 5ম পয়েন্ট, শুধু তাই নয়, আল্লাহর রাসূল যা করত সাহাবীরাও তাই করত। আল্লাহর রাসূল যা করত সাহাবীরাও তাই করত, হুবহু, বিন্দু মাত্র 19-20 করত না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা ইউসাল্লি বিআসহাবি, আল্লাহর রাসূল তার সাহাবীদের ইমামতি করতেছেন। ইমামতি করা অবস্থায় খালাআন আলাইহি ওয়া ওয়াদাহুমা আন জামবিহি, আল্লাহর রাসূল হঠাৎ সালাতের মধ্যে তার 2 পায়ের জুতা খুলে ডান পাশে বাম পাশে রেখে দিলেন, তার পাশে রেখে দিলেন। সাথে সাথে মসজিদে যত সাহাবী ছিল সকলেই তাদের পায়ের জুতা, ওখানে সালাতে যত সাহাবী ছিল সকলেই তাদের পায়ের জুতা খুলে রেখে দিলেন। আল্লাহর রাসূল সালাম ফেরানোর পরে দেখছেন আজীব কারবার, কারো পায়ে জুতা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি কাহিনী, কি বিষয় তোমাদেরকে জুতা খুলতে বাধ্য করলো? তখন তারা বলল, আল্লাহর রাসূল, রাআইতুকা আন্নাকা খালাআতানা আলাইক, আমরা দেখেছি আপনি আপনার পায়ের জুতা খুলে ফেলে দিয়েছেন, তাই আমরাও আমাদের পায়ের জুতা খুলে ফেলে দিয়েছি। এর বাইরে দ্বিতীয় কোনো কারণ নাই আল্লাহর রাসূল, আপনি করেছেন তাই করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল এসে আমাকে বলে গেছে যে ফিহিমা কাদির এবং আযান, আমার পায়ের জুতায় ময়লা আছে, অপবিত্রতা আছে, এই জন্য আমি খুলে ফেলেছি। সাহাবীরা ছিল এমন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না খাইয়াতান দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন, একদিন একজন দর্জি আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য। আমি আনাস আল্লাহর রাসূলের খাদেম, আল্লাহর রাসূলের ছোট খাদেম, সাথে চলে গেছি আল্লাহর রাসূলের। তো আমি আল্লাহর রাসূলকে দেখলাম ইয়াতাতাব্বাউ দুব্বাআন, তিনি তরকারির মধ্যে থেকে লাউগুলোকে বেশি বেশি করে নিচ্ছিলেন, তার প্লেটে খুঁজে খুঁজে লাউ নিচ্ছিলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, সেই দিন থেকে, যেই দিন থেকে আমি আল্লাহর রাসূলকে দেখেছি যে তিনি লাউ খুঁজে খুঁজে নিচ্ছিলেন, সেই দিন থেকে আমি লাউ ভালোবেসে ফেলেছি।
কোনো কারণ নাই, শুধু আল্লাহ রাসূলকে দেখেছি তাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন রাস্তা দিয়ে চলতে চলতে এক গাছের নিচে বসে গেলেন, ইয়াকিলু, রেস্ট করলেন গাছের নিচে বসে। ছাত্ররা জিজ্ঞেস করছে, কি কাহিনী, আপনি এখানে বসে কেন রেস্ট করলেন? তো বলতেছেন, আমি আল্লাহর রাসূলের সাথে চলেছিলাম, আল্লাহর রাসূল এই জায়গাতেই বসে রেস্ট করেছিলেন, আল্লাহর রাসূল যা করতেন, যেভাবে করতেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তাই সেভাবেই করতেন, তার বিন্দু পরিমাণ এদিক ওদিক হতে দিতেন না। একদিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বেলাল, একজন বেলাল তো আল্লাহর রাসূলের মুয়াজ্জিন, একজন বেলাল আব্দুল্লাহ বিন ওমরের ছেলে, একদিন বেলালকে আব্দুল্লাহ বিন ওমর হাদিস শোনাচ্ছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। তখন বেলাল বলছে, ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হয়ে গেলেন, এত ক্ষিপ্ত হয়ে গেলেন যে হাদিসের রাবি নাফে বলতেছে, আব্দুল্লাহ বিন ওমরকে ইতিপূর্বে এত রাগান্বিত, এত ক্ষিপ্ত হতে আমি কোনোদিন দেখিনি। তিনি বললেন, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি যে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, আর তুমি বলতেছো বাধা দিব। অন্য রিওয়ায়াতে এসেছে যে এরপর থেকে মরা পর্যন্ত আব্দুল্লাহ বিন ওমর তার ওই ছেলের সাথে কথা বলেননি। এই ছিল সাহাবীদের ঈমান। আর আজকে বলতেছে যে মেয়েদেরকে মসজিদে যেতে দিবে না। আহলে হাদিসরা নাকি মেয়েদেরকে ভোগ করার জন্য মসজিদে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আমি বলি, মসজিদ কার? মসজিদে যাচ্ছে কারা? মসজিদে যাচ্ছে আল্লাহর বান্দীরা। হানাফি মাযহাবের বান্দি নয়, দেওবন্দি মাযহাবের বান্দি নয়, কোন হুজুর, কোন পীর, কোন আলেমের বান্দি নয়। কার বান্দি? আল্লাহর বান্দিরা। কার ঘরে যাচ্ছে? কোন পীর, আলেম, দরবেশ, হুজুরের ঘরে নয়, আল্লাহর ঘরে যাচ্ছে। তুমি বাধা দেওয়ার কে? আল্লাহর বান্দিরা আল্লাহর ঘরে যাচ্ছে, তুমি বাধা দেওয়ার কে? তুমি বাধা দিতে পারো না। কথা ঠিক আছে যে ওয়াক্তিয়া সালাত মেয়েদের জন্য ঘরে পড়া উত্তম, জুমার সালাতে যাওয়া ভালো, ঈদের সালাতে যেতে বাধ্য। যদি ওড়না বোরকা না থাকে ধার করে নিয়ে যাবে, এ কথা ঠিক আছে। কিন্তু মেয়েদেরকে তুমি রাস্তাঘাটে চলতে দিচ্ছ, মেয়েদেরকে তুমি চিল্লাই নিয়ে যাচ্ছ, মেয়েদেরকে দিয়ে এবার একজন পীর, যে পীরেরা বলে যে মেয়েরা মসজিদে যেতে পারবে না, সেই পীর পর্যন্ত মেয়েদেরকে দিয়ে ভোট চাইয়েছে রাস্তায় রাস্তায়। মেয়েদেরকে দিয়ে তুমি ভোট চাওয়াও, মেয়েদেরকে দিয়ে তুমি মিছিল মিটিং করাও, রাস্তাঘাটে বাজার ঘাটে নিয়ে যাও। সেই মেয়ে যখন মসজিদে আসতে চায় তখন বাধা দাও, আর দোষ হয়ে যায় আহলে হাদিসের। এই নীতি কিসের নীতি? কিয়ামতের মাঠে জবাব দিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সাহাবীরা আল্লাহ রাসূলকে যা করতে দেখতেন তাই করতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যেভাবে আদায় করেছেন, প্রত্যেক সাহাবী মরা পর্যন্ত ওইভাবেই সালাত আদায় করেছে। সালাতের নিয়ম মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। দিনে 5 বার আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করতেছে। আল্লাহ রাসূলের চলে যাওয়ার পরে মরা পর্যন্ত প্রত্যেক দিন সালাত আদায় করেছে। সালাত কিভাবে আদায় করতে হয় এটা কি তাদের মুখস্থ করতে হবে? না, কোনো প্রয়োজন নাই। ঠিক সিয়াম, হজ আল্লাহর রাসূলের সাথে করেছে, তারপরে তারা করতে থেকেছে। আল্লাহর রাসূলকে যা করতে দেখেছে তাই করেছে। এইভাবে 100 বছর যাবত সাহাবীরা জীবিত ছিলেন। 100 বছর যাবত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবীদের আমলের মাধ্যমে পৃথিবীতে জীবিত ছিল। তাহলে একসাথে যখন এতগুলো বিষয় জমা হয়, লেখে রাখা, সাহাবীরা লিখে রাখতেন। তাদের তুখোড় স্মৃতিশক্তি, আল্লাহ রাসূলের অনুসরণ এবং নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে যে হাদিস তারা টিকিয়ে রেখেছেন, সে হাদিস আল্লাহর রাসূলেরই হাদিস। তার উদাহরণ